नमः शिवाय। आज विवेकानंदेर जन्मदिन, एक विशेष दिन। आज आमारो एक विशेष दिन छिलो। आज आमार एक ज्योतिषेर चेम्बर उद्बोधन हलो। सेई विषये आजके आपनादेर काछे भिडियोटा करा। कतगुलो कथा ना बोललेई नय, निजेर लोकेदेर संगेई तो मानुष निजेर भालो मन्द शेयार करे। एखन एई पेजटा माने अलौकिक लौकिक पेजटा आमार परिवार हये गेছে। আপনারাও আমার পরিবারের সদস্য, তাই আপনাদের সঙ্গেও কিছু জিনিস শেয়ার করা খুব দরকার। আসলে জ্যোতিষের চেম্বার ব্যাপারটা এতটাই মানে বিজনেস ব্যাপারটাকে করে রিফ্লেক্ট করে যে এই জন্যে এতদিন আমি পার্সোনাল চেম্বার করার কথা ভাবিনি, কারণ আমি খুব একটা কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ নয়, ভ্যাগাবন্ড বলতে পারেন। কিন্তু কেরিয়ারে কিছু করতেই হবে, বড় হতেই হবে বা সবাইকে পিছনে ফেলে দিতে হবে, ওই লড়াইয়ে জীবনের অনেকগুলো দিন নষ্ট করতে হবে, এই মনোভাবটা আমার নেই। জ্যোতিষটা শিখেছিলাম ভালোবেসে, কারণ আমাদের পরিবারেই আমার মায়ের দিকের পরিবারে মামার বাড়ির সবাই জ্যোতিষ ব্যাপারটা জানেন। যখন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা তৈরি হয় তখনও আমাদের পরিবারের লোকেরা ছিলেন, আজও রয়েছেন। এবার ঘটনা যেটা সেটা হলো যে হয়তো আমার মামা মাসি নেই, কিন্তু পরোক্ষে প্রত্যক্ষে যারা রয়েছেন রিলেটিভ তারা কিছু না কিছুভাবে এই জ্যোতিষ ব্যাপারটার সঙ্গে জড়িয়ে আছেন। এবার সেই যে জন্মসূত্রে পাওয়া আর কি রক্তে বইছে, তো আমাদের পরিবারে সবাই জ্যোতিষটা জানে, কিন্তু কেউ প্রফেশনালি করে না, কারণ চাকরি বাকরি হেন তেন এইসবে চলে গেছেন। আমার দাদু পণ্ডিত দিগেন্দ্রনাথ পাঠক, উনিও বিদগ্ধ পণ্ডিত ছিলেন জ্যোতিষীতে। রাধাবল্লভ জ্যোতিষতীর্থ তার দাদা মানে আমাদের বড় দাদু, তিনিও বিদগ্ধ পণ্ডিত ছিলেন, তার নাম আজও জ্যোতিষ সমাজ জানে। কিন্তু তারাও সেইভাবে তখনকার দিনে জ্যোতিষ ব্যাপারটা এতটা ব্যবসায়িক ছিল না, তো কিন্তু আজকে পুরোটাই ব্যবসা হয়ে গেছে। মানে আমি নিজেও ভাবতে পারি না আমার বন্ধুবান্ধব পয়সার জন্য কোথায় নামতে পারে। এই ভিডিওটা করলে বা দেখলে তাদেরও রাগ হবে, কিন্তু কিছু করার নেই, কিছু সত্যি জিনিস তো বলতেই হয়। বিষয়টা হলো যে আমার জ্যোতিষী করাটা পুরোটা পয়সার জন্য নয়, কেননা জ্যোতিষ করতে গিয়ে আমি যেটা শিখেছি সেটা হলো এটা একটা সাধনা, বেদের নেত্র। বেদ বলছে জ্যোতিষ হলো আমার আগামীকে দেখার নেত্র, কিন্তু সেই বোধটা বা সেই শিক্ষাটা জ্যোতিষীরা শিখেও কিন্তু ঠিকমতো নিতে পারে না। তারা পুরোটাই একটা সময়ের পর যখনই সাফল্য আসতে শুরু করে, পয়সা আসতে শুরু করে, তখন কিন্তু সেটা ভুলে যায়। সবাই নয়, কিন্তু অধিকাংশই। সবার কথা আমি বলতে পারি না, কিছু মানুষ আজও আছেন যারা পয়সাটাকে অতটা বড় করে দেখেন না বা পয়সার জন্যই জ্যোতিষী করেন না, কিন্তু অনেকেই আছেন। আমার নিজের চোখে দেখা আমাদেরই পরিচিত একজন জ্যোতিষী একটি ছেলেকে তারাপীঠে ঠাস ঠাস করে চড় মারলেন শুধুমাত্র তার অ্যাকাউন্টে সে 1 লাখ টাকা জমা করেনি বলে। প্রতিবাদ করেছিলাম, তার জন্য অনেক অনেক কিছু শুনতে হয়েছে। যাই হোক, সোনার দোকানেও আমি অনেক বসেছি, কিন্তু সেখানে আমার মতে মেলেনি, কারণ ওই প্রফেশনাল ব্যাপারটা মানে যে মানুষটা খুব ঝামেলার মধ্যে এসেছে তাকেও আমাকে অন্তত একটা রত্ন গছাতে হবে, এইটা আমি বিশ্বাস করতে পারি না। কেননা আমি সাধনা করি, আপনারা জানেন শিব আমার আরাধ্য এবং বিশ্বনাথ আমার সবথেকে বড় আরাধ্য, কারণ জ্যোতিষ ব্যাপারটা কিন্তু কাশিতে খুব মারাত্মকভাবে রয়েছে, আপনারা সেটা জানেন। সেইখানে আমি জ্যোতিষ করতে গিয়ে প্রথমেই যেটা শিখেছি, মহাদেব হচ্ছেন এর দেবতা, নবগ্রহের বাস মহাদেবের শরীরে। সুতরাং আপনি যে প্রেডিকশান মানে যদি কোনো জ্যোতিষী প্রেডিকশান করতে চান, সেক্ষেত্রে কিন্তু ওনার কৃপাটা সবার আগে লাগবে, নইলে কিন্তু কাজ হবে না। তো সেই জায়গাটা আমি সব সময় ধরে রেখেছি যে সাধনা মনে এইটা রয়েছে যে ব্যবসা। হ্যাঁ, আমি যে খাটনিটা খাচ্ছি তার পয়সা আমি নিই না, এটা মিথ্যে বলবো না, আমি ফ্রিতে করি না, ফ্রিতে কিছুই করা উচিত নয়। কিন্তু আমি যে অ্যামাউন্টটা নিই সেটা রিজনেবল, সবাই অ্যাফোর্ড করতে পারে। আমার কাছে এমন মানুষ আছেন যারা আমার কাছে এসেছেন বা আসেন, তারা হেঁটে হেঁটে আসেন, কিন্তু এসে বলেন যে দিদি আমি এলাম, কিন্তু আমি বুঝতে পারি দেখে যে হেঁটে। জিজ্ঞেস করি দাদা আপনি হেঁটে এসেছেন বাড়ি থেকে? অনেক দূর বাড়ি। হ্যাঁ দিদি, এমন পরিস্থিতি আমার 10 টাকা গাড়ি ভাড়াও নেই। তো এই মানুষগুলো কিন্তু আমার কাছে আসেন এবং তারা কিন্তু আমার ফিজটা পুরোপুরি দিতে না পারলেও তারা চেষ্টা করেন দেওয়ার। এটা আমি দেখেছি এবং আমার খুব খারাপ লাগে এগুলো ভেবে যে এই মানুষগুলো কষ্ট করেও আমার কাছে আসছেন, শুধু কত দূর থেকে হেঁটে হেঁটে আমার বাড়িতে এসেছেন বা আমার একটা চেম্বারে এসেছেন, মানে জাস্ট ভাবা যায় না। জ্যোতিষটাকে আমি সেবা হিসেবে নিই, আজও তাই নেব। এবার এই চেম্বারটার কথাটা বলি। এইখানে
কলেজ স্ট্রিটে এই চেম্বারটা শুরু হলো, আজকে থেকে উদ্বোধন হলো, পুজো পাঠটার যা হওয়ার হলো। এখানে রাধা প্রকাশনী, অভিজিৎ রাধা প্রকাশনীর যে কর্ণধার, ও অনেক দিন ধরেই আমাকে বলছে, দিদি আপনি আমার কাছে বসুন, আমার চেম্বারে বসুন, বা আমার দোকানে বসুন, সরি চেম্বার না, আমার দোকানে বসুন। ওর দোকানটা বেশ বড়, ও একদিক আমাকে দিতে চেয়েছিল, অনেক দিন ধরেই ও বলছেন। কিন্তু আমার ঘটনা হলো, আমি ওই যে নানা কাজ কর্ম, তারপরে সাধনা, আমাদের যেটা সবথেকে বড়, আমার যেটা ভালো লাগে, সকাল রাত চলে, তো মাঝরাত অবধি চলে, ওদিকে ভোর 4টে থেকে চলে, আমার বাড়ির লোকেরা সবাই তিতি বিরক্ত, কিন্তু এটা আমায় করতে হয়, কেননা আমার সাথে ভগবানের যে সম্পর্ক সেইটুকুনি বজায় রাখা আমার কাজ, তো আমি সেগুলো করি। তারপরেও আপনারা জানেন মেয়েদের পারিবারিক অনেক দায়িত্ব থাকে, কেউ সেটা এড়াতে পারে না, সেইগুলোও করি। নিজের লেখালেখি, যেটা আমার আরেকটা ভালোবাসা, কারণ বই লেখা, একটা বই 3-4 মাসে আমি শেষ করি, এবং সেটার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয়, পড়াশুনো করতে হয়, যদি কোথাও যাই সেখানে গিয়েও আমায় পড়তে হয়, লিখতে হয়, অনেক কিছু করতে হয়, তো সেইগুলোও আমি করি। এবং এইভাবেই আমার জীবন চলছিল, আলাদা করে কিছু বসা। তার সঙ্গেও জ্যোতিষ চলছে, জ্যোতিষের প্রচুর কুষ্টি আমার কাছে জমা পড়ে আছে, আমি দিতে পারি না সবাইকে সময় মতো। কিন্তু ঘটনা হলো, এবার 2025 পড়তেই আমার মনে হলো, গ্রহ সংযোগ দেখে, যে না, ও বারবার করে অভিজিৎ বলছেন যে দিদি আপনি এখানে বসুন, ও ব্যবস্থাও করেছে আমার জন্য। ওর দোকানটা তো বেশ বড়, তো একদিকে সবথেকে বড় কথা হলো ওটা আমার কাছে তীর্থভূমি, কেননা আমি নিজে লেখালেখি করি, তো কলেজ স্ট্রিট আমার কাছে তীর্থভূমি। আমি সোনার দোকানে বসতে আগ্রহী নয়, অফার পেয়েও আমি রাজি হইনি, আজও রাজি না। কালকে কি হবে আমি জানি না, কিন্তু আজকে অবধি আমি রাজি না। সময়ে কেউ কিছু জোর দিয়ে বলতে পারে না, সময় কাকে দিয়ে কখন কি করায় বলা যায় না। তবে আমার ইচ্ছে নেই, আমি সোনার দোকানে বসার আমার খুব একটা ইচ্ছে ছিলও না, কিন্তু এখানে দেখলাম যে এখানে ও বারবার করে বলছেন, হয়তো ওর মুখ থেকে ঈশ্বরই বলাচ্ছেন, তো ও একটা ব্যবস্থাও করেছে। শেষে আমি রাজি হলাম একটাই কারণে, তার কারণ হচ্ছে ওই জায়গাটা আমার খুব প্রিয়, কলেজ স্ট্রিট আমার খুব প্রিয় জায়গা, আমি ভালোবাসি যেতে। আমি যাই সপ্তাহে 1-2 দিন, হাজার কষ্ট করেও, মানে অন্য কাজ ফেলেও আমি যাই। তো সেই জন্যেই এই জ্যোতিষ ব্যাপারটা ওখানে শুরু করলে, ওটা সেন্ট্রাল প্লেস, মানুষের আসতে সুবিধা হবে। অনেকেই ফোন করে বলেন, দিদি আপনি একটু কাছাকাছি কোথাও কেন বসেন না? তো সেই রকমই ঈশ্বর আমাকে জোগাড় করে দিয়েছেন, আমার শিব পরমাত্মা মহাদেব আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। তো সেই কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কোনো আড়ম্বর আমি বিশ্বাস করি না, আড়ম্বর আমি চাইও না, আড়ম্বর আমি করিও না। খুব সাদামাটাভাবে জীবন কাটাতে চাই, সেটাই আমার লক্ষ্য। এবং সব কিছু করে আমি জীবনটাকে এনজয় করতে চাই। শুধু কর্মে আটকে থাকবো, বা একটা জায়গায় আটকে থাকবো, একটার পিছনে সে র্যাট রেসের মতো ছুটবো, ওগুলো আমি পারি না, কোনোদিন করতেও পারিনি, পারবও না। জ্যোতিষ ব্যাপারটাতে মানুষকে ঠকাচ্ছে দেখছি, কিন্তু আমাদের সেই ঠকানোর মনোবৃত্তিটা নেই। আমি যা সত্যি তাই বলি, যা খারাপ তাই বলি। প্রতিবিরোধ বা যেটা বলা হয় প্রতিকার যেটুকু দেওয়ার দিই, স্টোন আমি খুব কম দিই, কেননা স্টোন সবার জন্য সব স্টোন নয়, কিছু স্টোন একসঙ্গে পড়াও যায় না, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। সেইগুলো মনে রেখেই আমি কাজ করি, এবং আশা করি আগামী দিনে এভাবেই আমি চলতে পারবো, স্বাধীনভাবে, স্বাধীন মানসিকতায়। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা যেন পাই। আর এই কথাটা বলার জন্যই আজকে এই ভিডিওটা করা। আজকে থেকে কলেজ স্ট্রিটে আমাকে পাবেন সপ্তাহে 3 দিন, মঙ্গল, বৃহস্পতি, শনি। সময়টা আমি ফোন নাম্বার দিয়ে দেবো, যদি কারোর দরকার হয় আপনার চেনা পরিচিত সবাইকেই বলবেন ফোন করে যেন আসেন। যেন অভিজিতের কাছে কথা বলে, ওখানে যে লোক আছে অফিসে যারা রয়েছেন, জ্যোতিষ কার্যালয় আর রাধা প্রকাশনী একসঙ্গে কাজ শুরু করলো, তো অফিসে যারা আছে তাদের সঙ্গে যেন কথা বলে তবে আসেন। আর এভাবেই দেখা যাক কতটা মানুষের সেবা করা যায়। আপনারা আপনাদের চেনা পরিচিত সকলকে বলবেন, এবং অবশ্যই সময় পেলে যারা ওদিকে যাবেন আমার সঙ্গে দেখা করবেন। ভালো থাকবেন।